হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, আমার টিউটোরিয়ালগুলো দেখেন, তাদের জন্য আজকে একটা গিফট আছে। গিফটটা বল, আপনারা যারা ইউটিউবে কাজ করেন বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেন বা ইউটিউবে অনেকে অনেক রকম ভাবে আছে না, ইউটিউবের সাথে সম্পর্ক আছে না, কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করতে পারে না, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন। মূল কথা হলো আপনি কিভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন একদম লিগেল ওয়ে। আর আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনার কোনোভাবে কোনো ইনকাম হবে না। অ্যাডসেন্স মূলত গুগলের একটি এটি একটি গুগলের আওতায়। এটি এই অ্যাডসেন্স দিয়ে আপনি গুগল থেকে ইনকাম করতে পারবেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো আজকে আমি একদম একদম সহজভাবে ইজিভাবে দেখাই দেবো যে কীভাবে আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন। আর আমার টিউটোরিয়ালটি পুরো পুরো টিউটোরিয়ালটি দেখবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আর আমি এমন সহজে দেখাবো যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে। এমনকি আমি আরও কয়েকজনকে বলছি, আমি যেইভাবে বলছি ওরা ঠিক ওইভাবে করছে, একদিনের মধ্যে ওরা অ্যাডসেন্স পাইছে। অ্যাডসেন্স যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার তখন একদিন, 2 দিন, এক সপ্তাহ, এমনকি 1 মাস সময় লাগে যদি আপনি ভালোভাবে করতে না পারেন। 1 মাস কি আপনি বসে থাকবেন? আমি এই পর্যন্ত যতবার অ্যাডসেন্স অ্যাপ্লাই করছি, আমার 2 থেকে 3টা অ্যাডসেন্স আছে, আমি যতবার অ্যাপ্লাই করছি ততবার 1 থেকে দেড় ঘন্টার মধ্যে আমি পাইছি। তো আপনাদেরকে ওই সিস্টেমে দেখাবো যে কিভাবে আপনারা একদম তাড়াতাড়ি একদম বেশি হলে একদিনের মধ্যে আপনারা অ্যাডসেন্স পাবেন। তো পুরো টিউটোরিয়ালটি দেখবেন। শুরু করি। এখানে দেখুন আমার ব্লগ আছে, এই ব্লগটি আপনারা ঘুরে আসতে পারেন। এখানে আমার টুইটার অ্যাকাউন্টে আছে, আপনারা টুইটারে অবশ্যই ফলোয়ার্সে থাকবেন। আর আমার গুগল প্লাস অ্যাকাউন্টে আমার সাথে থাকবেন। আমার সাথে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমি তো দেখাবো, তারপরে যদি কোনো রকমের প্রবলেম হয় আমার 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 সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো। এভরিথিং ইউটিউব নিয়ে বলেন এবং অনলাইনে আর্নিং সম্পর্কে, অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয়, এভরিথিং যদি আপনার মনে হয় আপনার আমার সাথে শেয়ার করলে সলিউশন পাবেন, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি অবশ্যই সাহায্য করবো। তো চলুন শুরু করি। দেখুন বন্ধুরা, এটি আমার একটি চ্যানেল, কিছুদিন 2 দিন হলো মাত্র ক্রিয়েট করলাম। তেমন ভিডিও নাই আসলে, কি আমি এই টিউটোরিয়াল তেমন দেই না। অনেক আজকের এই টিউটোরিয়াল দিতেছি মূল একজন রিকোয়েস্ট করছে যে ভাই একটি ভালো একটি অ্যাডসেন্স খোলা টিউটোরিয়াল দেন। আসলে কি একজনের রিকোয়েস্টে আজকের এই টিউটোরিয়াল দেওয়া হইতাছে। তো বুঝেনি, রিকোয়েস্ট রাখতে হয় অনেকেরই। তো এখানে আপনারা প্রথম মাই চ্যানেলে অবশ্যই আসতে পারেন। এখান থেকে আপনি ইউটিউবে যাওয়ার পর এখানে মাই চ্যানেল ক্রিয়েট করলে আপনি এখানে চ্যানেল আসবেন। এখান থেকে আপনার অ্যাডসেন্স খোলার অনেক উপায় আছে। আপনি ইচ্ছা করলে গুগল থেকে খুলতে পারবেন, অনেক জায়গায় খুলতে পারবেন, কিন্তু আপনি ইউটিউব থেকে যদি বলেন সবচেয়ে থেকে ভালো। আপনি ইউটিউব থেকে খুললে আপনার ইউটিউব যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটার সাথে ইউটিউবটা অ্যাডসেন্সটা সরাসরি অ্যাড হয়ে যায়। তাহলে আপনার ইউটিউব যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো যখন মানুষ দেখবে অবশ্যই আপনার একটি ইনকাম হবে, বুঝতেই পারতেছেন। তো এখন চ্যানেল আসার পর এখান থেকে যাবেন ভিডিও ম্যানেজারে যাওয়ার পর দেখি আমার সাউন্ডটা রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। তো এখান থেকে ভিডিও ম্যানেজার আসার পর এখান থেকে আসবেন চ্যানেলে ক্রিয়েট করুন। চ্যানেলে যাওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে আছে মনিটাইজেশন লেভেল। আপনাদের এটা থাকবে না, কারণ আমরা সবাই কিন্তু বাংলাদেশে কাজ করি, আর বাংলাদেশ থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না। তো এখন 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 কি করবেন এটার জন্য? আপনারা যখন আপনারা দেখেন এখানে থাকবে ই লেভেল, এই লেখাটা থাকবে না। তো আপনারা এখান থেকে অনেকে এটা থেকে ভয় পায় যে ভাইয়া হইতেছে না, এমনকি আমাকে অনেকে বলছে যে ভাইয়া হইতেছে না। তো তাদের জন্য দেখাই দিয়েছি কিভাবে এটা করতে হয়। এখান থেকে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পর আগে বলে এই টিউটোরিয়ালটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের এটা কাজে লাগবে। আর একদম আপনারা এই অ্যাডসেন্স পাবেনই, এইভাবে কাজ অ্যাপ্লাই করেন, অ্যাডসেন্স 100% পাবেন, কোনো মিস হবে না। তো প্রথমে এটা আপনাদের অস্ট্রেলিয়া থাকবে। যখন আপনি এখানে আসবেন দেখবেন এখানে আপনার কান্ট্রি থাকবে অস্ট্রেলিয়া। আর আপনার যদি বাংলাদেশ দেন বা অস্ট্রেলিয়া দেন, এই সব দেশ থেকে ভাইয়া অ্যাডসেন্স দেয় না। তো এখান থেকে আপনার ইন্ডিয়া দিতে পারেন বা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন। আপনার এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে একটি কিওয়ার্ড লিখবেন আপনার চ্যানেল রিলেটেড, যেমন আপনি কি নিয়ে কাজ করেন এইরকম একটি
কিওয়ার্ড লিখবেন। আমি এমনি দেখছি এটা লেখার পর এখান থেকে সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পর যখন সেভ হয়ে যাবে তখন আবার আপনি এখান থেকে স্ট্যাটাস অ্যান্ড ফিউচার এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন আগে এখানে এরকম আসবে, এরকম নট ইলেবল, এখানে ইলেবল লেখা আসবে। তো এখান থেকে ইলেবলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা আইসা অনেক অনেক মানুষ আইসা প্যাচ লাগাই দেয়, অনেক লোক এসে প্যাচ লাগাই দেয়। এখান থেকে কি করবেন, আগে করতে হতো কি এখানে হাউ টু উইল আই পেড এখানে ক্লিক করে এখানে ক্লিক করতো। তো আর আগে এই অপশনটা ছিল না, সেট আপ অ্যাডসেন্স এই অপশনটা কিছুদিন আগে অ্যাড করছে, এই অপশনটা আগে ছিল না। তো এখন সবাই মনে করে ভাই সেট আপ অ্যাডসেন্স চাইতেছে, আবার অনেকের এই অপশনটা থাকে না। তো পুরো বুঝেনি যারা নতুন তাদের পুরো মাথায় নষ্ট হয়ে যায় যে কি করব, এই অপশন নাই, এখানে নতুন অপশন। তো আমি বলি আপনি এখানে, আপনি যদি চান এখানেও ট্রাই করতে পারবেন, এখানেও ট্রাই করবেন, দুইটা অপশন সেম। আপনি দুইটা থেকে যে কোনো একটায় ক্লিক করলেই হবে। তো এটা যদি নতুন, আমি এটাই দিয়ে দেখাচ্ছি যে এটার মধ্যে অনেকে প্যাচ লাগাই দেয়। এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি পারেন পরে নেবেন, আমি এত পড়ার টাইম নাই। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করেন। এখানে দেখবেন আপনার এখানে একটি ইমেল আসবে, অথবা আপনি যেই অ্যাডসেন্স দিয়ে আপনার আপনি যেই জিমেল দিয়ে আপনার অ্যাডসেন্সটি খুলতে চাইতেছেন, আপনার একটি জিমেল তো লাগবে ঠিক না? যেই জিমেলটি আপনি খুলতে চাইতেন ওই জিমেলটিতে লগ ইন করবেন। এখানে দেখবেন জিমেলটি আসছে, যদি না আসে, যদি সাইনিং লেখা আসে তাহলে সাইনিং দিবেন, ইয়েস আসলে ইয়েস দিবেন, সাইনিং আসলে সাইনিং দিবেন। অনেকে একটু যদি না বলি ব্যাস লাগাই দিবে, তাই বলে দিলাম। যদি ইয়েস আছে ইয়েস দিবেন। আর এখানে দেখুন যদি ওইখানে আপনার ইমেলটি না আসতো এখানে আসবে ইমেল, আপনার ইমেলটি এখানে আসবে। এখানে যখন আপনার ইমেলটি আসবে, সরি, তো বন্ধুরা দেখুন এখানে আপনার যখন ইমেলটি আসবে, অনেকে অ্যাডসেন্স পায় না। তার মূল কারণ হচ্ছে আপনার ইমেলের সাথে আপনার অ্যাডসেন্সের নাম ঠিক দেন না আপনারা। আপনার ইমেলে আছে এক নাম, আপনি এখানে দিচ্ছেন আপনার অ্যাডসেন্সে দিচ্ছেন আপনি অন্য নাম। তাহলে কিভাবে আপনারা ওরা অ্যাডসেন্স দিবে বলেন? ওরা তো প্রথমেই বুঝে ফেলতেছে যে আপনি দুই জায়গায় দুই নাম ব্যবহার করতেছেন। তার জন্য আপনারা কি করবেন, আপনার ইমেলে যাবেন। তো এখান থেকে আমি ইমেলে যাই, গুগলে যাইলাম। এখান থেকে এটা আমার ইমেল, এখান থেকে আপনারা যাবেন মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখুন আছে পার্সোনাল ইনফরমেশন, এখানে যাবেন। এখান থেকে আপনি যাবেন নেমে ক্লিক করবেন। এখান থেকে এখানে এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাডসেন্সে যেই নামটা দিবেন ওই নামটা এখানে দিবেন। কারণ আপনি অ্যাডসেন্স যদি এক নাম দেন, এখানে যদি আরেক নাম দেন তাহলে কিন্তু হবে না, আপনার অ্যাডসেন্সের সাথে এটা মিল থাকতে হবে। তো ওইটা পরে দেখাচ্ছি। এখানে আসবি, এটা আপনার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তো এখানে দেখুন এই পেজটা হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট। আপনার পুরো অ্যাডসেন্সটার মূল সাবজেক্ট হচ্ছে এটি। আপনি যদি এটি ভালোভাবে ফিল আপ করতে না পারেন আপনি অ্যাডসেন্স পাবেন না। বুঝেন, আবারও বলি, যদি আপনি এই পেজটা ভালোভাবে ফিল আপ করতে না পারেন আপনি অ্যাডসেন্স পাবেন না। তো দেখুন এখানে আপনার আমরা কিন্তু দুইটা স্টেপ পার হয়ে আইছি, লাস্ট স্টেপ আছে, এটাই আপনার ভালোভাবে ফিল আপ করতে হবে। আসলে আমি একটু ঠান্ডা তাই কথা বলতে সমস্যা হইতেছে। তো এখানে আপনার বাংলাদেশ দিবেন, বাংলাদেশ দিয়ে আপনার টাইম জোনটা সিলেক্ট করে দিবেন, অবশ্যই ঢাকা। এখান থেকে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। ঢাকা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি কোন অ্যাকাউন্ট নেবেন, আপনি বিজনেস অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট? যদি বিজনেস থাকে বিজনেস, অবশ্যই আমরা পার্সোনালি ইউজ করি। এখানে আপনি কোন নামটা দিবেন, আপনি নেক্সট টাইম ইচ্ছা করলে সব কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। এইটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে। আপনার যে একটি ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা তুলবেন ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে। তো আমার যেহেতু একটা অ্যাক্সেস আছে তারপর দেখাচ্ছি। আপনার ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খোলেন, তারপর আপনি এখানে যেই নামটা দিচ্ছেন ওই নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলেই হবে। অনেকেই করে যে ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি কি করব?
তো আপনি আগে এখানে একটি আপনার ভোটার আইডি এর সাথে মিলিয়ে এখানে একটা নাম দেন। আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ভিসা, আপনার ড্রাইভিং লাইসেন্স এরকম এক নাম সেম আছে, এরকম একটি নাম দেন। নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট খোলেন। যখন আপনি টাকা তোলার সময় হবে তখন আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, কোনো সমস্যা নাই। এখানে আমি এই নামই থাক, কোনো প্রবলেম নাই। এখানে এখানে অ্যাড্রেসের জায়গায় আপনি কি করবেন, এখানে আপনি সেম আপনার অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার একটা চিঠি আসবে, আপনার চিঠিটা আপনার রিসিভ করতে হবে, বুঝছেন? কোনো ভুল ঠিকানা দিবেন না, আপনি যেই জায়গায় আছেন ওই ঠিকানায় দিবেন। তো যেমন আপনার বাড়ির নাম্বার, আপনার রোড নাম্বার, আপনার পোস্ট অফিস, আপনার শহর, এইগুলা আমার ওকে আমি দেখাচ্ছি। আমি থাকি ইউএমসি। ওরে আমি দেখুন, আমার আগে করছিলাম তো তাই সবগুলা একদম বসে গেছে। তো দেখেন আমি থাকি ইউএমসি। ইউএমসি আমার বাড়ির নাম্বার 35/6, সরি 33/6, 6 ইউএমসি, এমসি, ইউএমসি। এইভাবে দিবেন, আপনার বাড়ির নাম্বার দিবেন প্রথম প্রথম তারপর আপনার এলাকার নাম, তারপর আপনার জেলার নাম, তারপর ঢাকা তো এই জায়গায় দেওয়াই থাকে, তারপর আপনি এবার ঢাকা বসিয়ে দিবেন। আর এইখানেও আপনি এখানে কিছু কিছু আপনি এখানে লিখবেন আপনার বাড়ির নাম্বার, রোড নাম্বার, আপনার জেলার নাম্বার। এখানে আপনি আপনার শহর সিটি নাম্বারটা দিয়ে দিবেন। যেমন আমার ঢাকা, আমি এখানে ঢাকা বসিয়ে দিলাম। দেখেন এইরকম ভাবে দিবেন। তারপর এখানে দিবেন পোস্টাল কোড। দেখাই, এখানে দিবেন পোস্টাল কোড। আপনার পোস্টাল কোড কি জিপ কোড, আপনার আপনার এলাকায় একটি পোস্টাল কোড আছে যেখানে আপনি আপনার চিঠি আসে, ওই পোস্টাল কোডটি বসিয়ে দিবেন। যেহেতু এখানে আপনার পোস্টাল কোডটি অবশ্যই দিতে হবে। তো আমার 1601 এখানে দিলাম। প্রাইমারি কন্টেন্ট, এখানে আপনি আপনার নামটি দিবেন। এখানে আপনার যেই নামটি আছে, আপনার অ্যাকাউন্টের নামটি, ওই নামটি দিবেন। আমি আমার নামটি দেওয়া আছে। এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন, আপনার যে ফোন নাম্বার কন্ট্যাক্ট করবে ওরা ওই ফোন নাম্বারটা দিবেন। এখানে ওকে, এখানে আপনি একটি ইমেল দিবেন। ইমেল, আবারও বলি, আপনার এই ইমেলের সাথে অবশ্যই আপনার জিমেলের কিন্তু নাম সেম থাকতে হবে। যদি না থাকে ভাই আপনি অ্যাডসেন্স পাবেন না। এমনকি অনেক মানুষ আছে যারা অ্যাডসেন্স অ্যাপ্লাই করে, হাজার হাজার আমার পরিচিত, আমি জানি, আমাকে বলছে যে ভাই আমি অ্যাডসেন্স অ্যাপ্লাই করছি কিন্তু অ্যাডসেন্স পাইতেছি না, ভালোভাবে করছি তারপর পাইতেছি না। আরে ভাই আপনি কিভাবে ভালোভাবে করছেন আপনি বুঝলেন? যে ভাই আপনি আমি ওরা ভাই বলে যে ভাই আমি সব কিছু লিগ্যালভাবে ভালোভাবে তারপর আমি অ্যাডসেন্স ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করছি। আপনার সব কিছু ঠিক আছে আমিও মানি, কিন্তু আপনার জিমেলের সাথে নামটা ঠিক নাই, তারপর তার জন্য আপনি অ্যাডসেন্সটা পান না। তাই আপনার অ্যাডসেন্সের জিমেলের সাথে নাম এবং আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ যা আছে, এই জিমেলের জন্ম তারিখ যা আছে সেম হয়ে দিবেন। বুঝতে পারছেন আশা করি। আপনার ওই মোট কথা আপনার এই জিমেলের সাথে আপনার এইটার সব কিছু মিল থাকতে হবে। তারপরে এখানে সবকিছু ইয়েস 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 সবগুলো ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার পর আরেকবার সবকিছু ভালোভাবে দেখবেন যে আপনার এই জিমেলে লগইন, এই জিমেলটার সাথে এখানে সবকিছু ঠিক আছে কিনা। যদি থাকে তারপর এখানে সাবমিট মাই অ্যাপ্লিকেশন, এটা ক্লিক করবেন। ভাই আমি করতেছি না কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আর একটা কম্পিউটার থেকে একটির অ্যাডসেন্স বাদে দুইটা অ্যাডসেন্স খোলা যায় না, একটি ডিভাইস থেকে একটার বেশি অ্যাডসেন্স খোলা যায় না। আর যদিও খোলেন আপনার সবগুলো অ্যাডসেন্সই চলে যাবে। তাই আমি আর অ্যাপ্লাই করতেছি না। তো এখন কিছু বক বক করি, বেসিক কথা। অনেক মানুষ আছে যারা একদম সাধারণ জ্ঞান ওইগুলো বুঝে না, যে বলে ভাই অ্যাডসেন্স কিভাবে টাকা তোলে, অ্যাডসেন্সে আপনি কয় টাকা হলে কত ডলার হলে তুলতে পারবেন, অ্যাডসেন্সে আপনি কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, লাভ লাভ মনে করেন এত এত কোশ্চেন ভাই, এত কোশ্চেন ভাই, আনসার দিতে দিতে কাইল হয়ে যেতে হয়। তাই জন্য বেসিক কিছু জ্ঞান দিয়ে দিই। আপনার যখন $10 হবে তখন আপনি যে আপনার যে ঠিকানাটা দিচ্ছেন ওই ঠিকানায় আপনার একটি চিঠি আসবে। ওই চিঠির মধ্যে একটি পিনকোড থাকবে। শোনেন, ওই চিঠির মধ্যে একটি, দেখি কয় মিনিট হইল,
ছোটই। ওই চিঠির মধ্যে একটি পিনকোড থাকবে। আপনার ওই পিনকোডটি আপনার অ্যাডসেন্সে ভেরিফাই করতে হবে। অ্যাডসেন্সে আপনার ওই পিনকোডটি দিতে হবে। তারপর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওই ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টে যখন $100 হবে, তখন অ্যাডসেন্স আপনাকে অটোমেটিক টাকাটা সেন্ড করে দিবে। আপনার কোনো কিছু করতে হবে না, প্রতি মাসে টাকা উড়ে আপনাকে দিয়ে দিবে। এখন অনেকে মনে করতে পারে যে ভাই আমার তো এক মাসে $100 হবে না। আরে ভাই কোনো দরকার নাই, আপনার 5 মাসে $100 হবে, তাহলে আপনি 5 মাসে টাকাটাই পাবেন। আপনার এমন না যে আপনার এক মাসে হবে না, আপনার এই মাসে টাকাটা ওরা মাইর যাবে, এরকম না। আপনার যখন হবে তখনই ওরা টাকাটা পাঠায় দিবে। আর এরকম না, আপনি ভালোভাবে যদি কাজ করেন প্রতি মাসে $200-300 এমনি হবে, যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন। যদি ভালোভাবে করতে পারেন প্রতি মাসেই হবে। তো আর কি দেখাবো, মনে তো হয় ভালোভাবে বুঝাইতে পারলাম। আর অবশ্যই ভালোভাবে কাজ করবেন। আসলে কি অনলাইনে ভালো একটা ইনকাম করা যায়। আপনার ইউটিউব বাদে অনেক সাইট আছে, অনেক অনেক হাজার হাজার সাইট আছে যে আপনি ভালো কাজ করতে পারেন। কিন্তু আবার ফেক সাইটও আছে, আপনি টাকা দেয় না এমন সাইটও আছে। কিন্তু আপনি বুঝতে হবে, আপনি যদি এইসব লাইনে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। আর আসলে কি কাজ করার আগ্রহ দরকার। আপনার যদি কাজ করতে আগ্রহটাই না থাকে, আপনি কিছু হবে না। আপনি কাজ করার আগ্রহ নাই, আপনি কিভাবে কাজ করবেন বুঝেন। আপনার কাজ করার আগ্রহ থাকতে হবে, এমনকি আপনার আপনার ট্যালেন্ট থাকতে হবে যে আপনি কি নিয়ে কাজ করবেন। এই কি নিয়ে কাজ করবেন আপনি, এই সব নিয়েও আমার ভালো ভালো কিছু টিউটোরিয়াল দিব। ভিডিও মেকিং কিভাবে করতে পারবেন, কিভাবে ভালো ইনকাম করতে পারবেন, এমনকি আপনার টাকাটা কিভাবে আরো ডাবল হয়ে যাবে ওইটারও কিছু টিপস আমি দেব। তো তার জন্য অবশ্যই তো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন কিভাবে পাবেন? তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, সবসময় আমার সাথে থাকবেন। আর কোনো রকমের প্রবলেম হলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের সাহায্য করব। তো টিউটোরিয়ালটি আর বড় করব না, যে আর একটু শরীরটাও খারাপ খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।